হোটেলে না থেকে একদিনেই কলকাতা থেকে কঙ্কালীতলা শক্তিপীঠে পুজো দিয়ে আবারও একই দিনে কলকাতা ফিরে আসা সম্ভব? সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে হাওড়া থেকে রওনা দিয়ে প্রায় 2.5 ঘন্টা সময়ের ব্যবধানে আনুমানিক 8:30 নাগাদ নামুন বোলপুর শান্তিনিকেতনের পরবর্তী স্টপেজ প্রান্তিক স্টেশনে। সেখান থেকে মাথাপিছু প্রায় 20 টাকায় টোটো করে পৌঁছে যান 51 শক্তিপীঠের অন্যতম কঙ্কালীতলায়। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে সৃষ্টি রক্ষার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই দেহ খণ্ডিত করেন। বিশ্বাস করা হয় সেই দেহের কাঁকাল বা কোমরের অংশ এই স্থানেই পতিত হয়েছিল, আর সেই থেকেই এই স্থানের নাম কঙ্কালীতলা। দেবী এখানে দেবগর্ভা রূপে পূজিত হন। মন্দির চত্বরে পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করুন। ভিড় কম থাকলে খুব সহজেই ভালোভাবে পুজো হয়ে যায়। মায়ের দর্শনের পর চলে আসুন পবিত্র কুণ্ড দেখতে। বিশ্বাস করা হয় এখানেই দেবী সতীর কাঁকাল বা কোমরের অংশ পতিত হয়েছিল। এই কুণ্ডের জল কখনোই শুকায় না। চাইলে এখানে পুজো দেওয়ার পর আপনারা মায়ের ভোগও গ্রহণ করতে পারেন। শনি, রবি বা বুধবার গেলে কঙ্কালীতলায় সোনাঝুরি হাটের ন্যায় ছোট্ট মেলাও দেখতে পাবেন। এরপর দর্শন করুন রুরু ভৈরবের, যিনি এই শক্তিপীঠের রক্ষক দেবতা। লোকবিশ্বাস অনুযায়ী ভৈরবের দর্শন ছাড়া শক্তিপীঠ দর্শন সম্পূর্ণ হয় না। ভৈরবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে হনুমানজির মন্দির। সময় থাকলে বোলপুরের সোনাঝুরি হাট এবং আরও কিছু সাইট সিন পয়েন্ট কভার করে নিতে পারেন। ফিরে আসার জন্য বিকেলেই প্রান্তিক বা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে একাধিক ট্রেন পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন একদিনেই কঙ্কালীতলায় দর্শন, পুজো দেওয়া এবং রিটার্ন সবই সম্ভব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না।